HSC 25 বেস ইংরেজি গ্রামারের চিন্তা যেন তোমাদের পিছু ছাড়ে না। অর্থাৎ সব থেকে বেশি চিন্তা হয় ইংরেজি গ্রামার নিয়ে। তার মধ্যে ইংরেজি গ্রামারের মধ্যে ন্যারেশনের মতো একটা বিদঘুটে টপিক, যেটা অনেকে কিছুই পারি না। সো আজকের ভিডিওতে আমি তোমাকে ন্যারেশনের কিছু সুপার ফাইনাল সাজেশন দিয়ে দিব, যেগুলো থেকে তোমার এইচএসসি পরীক্ষায় কমন পাওয়ার নিশ্চয়তা অনেক বেশি থাকবে। হুবহু কমন না পেলেও আমার মনে হয় যে এই ন্যারেশন গুলো থেকেই তুমি সর্বোচ্চ কমন পেতে পারো। তাহলে চলো আজকের এই ন্যারেশন সাজেশন ভিডিওগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ন্যারেশনের যে সাজেশন গুলো রয়েছে এইগুলো থেকে, তবে তোমাকে আমি সবগুলোই দেখাবো। তবে প্রথমে একটা আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে দিই, যেন তুমি পরীক্ষায় সহজেই অ্যান্সার করতে পারো। তাহলে আমি যদি 1 নাম্বার প্র্যাকটিসটার দিকে তাকাই, সাজেশনটার দিকে তাকাই, দেখো প্রথমে আমাকে ন্যারেশন পড়তে হলে দুইটা কাজ করতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হবে প্রত্যেকটা লাইন। এক হচ্ছে আমাকে মিনিং পড়তে হবে, অর্থাৎ এই প্যাসেজটার অর্থ বুঝতে হবে। দ্য সেকেন্ড থিং, আমাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, এই প্যাসেজে কে কোন বক্তব্যটা দিয়েছে, অর্থাৎ কার কোনটা উক্তি, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি আগে কি করব, আগে মিনিং পড়বো। যেমন হোয়ার উইল ইউ গেট এডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, তোমার পরীক্ষার পরে তুমি কোথায় ভর্তি হবে, এডমিশন হবে, প্রশ্ন করেছে একজন। কে বলেছে? ডু ইউ হ্যাভ এনি চয়েস, বলছে তোমার কি কোনো পছন্দ আছে যেখানে তুমি এডমিশন হতে চাও। এখন সেইড দ্য টিচার, তাইলে আমি বক্তা খুঁজে পাইলাম। এই দুইটা বাক্য কার? টিচারের। কাকে বলছে? সুস্মিতাকে বলেছে যে সুস্মিতা তুমি এইচএসসি পরীক্ষার পরে কোথায় ভর্তি হবে এবং তোমার কি কোনো পছন্দ রয়েছে কিনা। কে প্রশ্ন করেছে? টিচার। কাকে প্রশ্ন করেছে? সুস্মিতাকে। এরপর বলছে আই এম নট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু, বিকজ বলছে আমি এখনো শিওর না আমাকে কি করতে হবে, বিকজ এভরিথিং ডিপেন্ড, সবকিছু নির্ভর করে অন মাই রেজাল্ট, আমার রেজাল্টের উপর, আমার ফলাফলটা কি হবে সেটার উপর। বলছে ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার একটা পছন্দ থাকা উচিত। এরপর বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, বলছে ইতিবাচক ধারণা রাখো এবং আশাবাদী হও, টিচার বলতেছে। তাহলে পরের এই লাইনটুকু টিচারের, মাঝখানের একটা লাইন হচ্ছে কার? সুস্মিতার। তাহলে প্রথমে টিচার প্রশ্ন করেছে, তাইলে দ্য টিচার, তাহলে কি হবে? দ্য টিচার আস্কড সুস্মিতা, সুস্মিতাকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে দেখো, হ্যাঁ, হোয়ার উইল ইউ গেট এডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন। যদি এখানে এখন 1 নাম্বার আমি রিপোর্টিং ভার্বের অ্যান্সার লিখছি, যদি কমা উঠে কানেক্টর, আমাকে কানেক্টর হোয়ার এর জায়গায় হোয়ারই দিতে হবে। ডাব্লিউ ওয়ার্ড থাকলে ডাব্লিউ ওয়ার্ডই বসবে। হোয়ার শি উড গেট, দেখো এই যে উইল থাকলে হয় উড, শি উড, ঠিক আছে, উড গেট, হ্যাঁ, এডমিশন, হোয়ার শি উড গেট এডমিশন আফটার এইচএসসি এক্সামিনেশন, এইটা প্রশ্ন করেছে। আবারও বলছে, সেকেন্ড, দ্বিতীয়বার কোশ্চেন করেছে। তাইলে এগেইন আস্কড অথবা অ্যান্ড আস্কড, অ্যান্ড অলসো আস্কড। এখন প্রশ্ন করেছে কি দিয়ে? এখন প্রশ্ন করেছে অক্সিলারি ভার্ব দিয়ে, ডু দিয়ে। তাহলে কানেক্টর হিসেবে এবার ইফ বসবে। ইফ বলছে ডু ইউ হ্যাভ, ইফ শি হ্যাড এনি চয়েস, যে তার কি কোনো পছন্দ আছে কিনা, এনি চয়েস। এই দেখো টিচারের বক্তব্য শেষ, এইটুক টিচার প্রশ্ন করছে দুইটা। এখন সুস্মিতা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যে আই এম নট শিওর, বলছে সুস্মিতা বলছে। তাহলে সুস্মিতা রিপ্লাইড দ্যাট, উত্তর দিয়েছে। উত্তর দিলে হয় রিপ্লাইড, এবং অ্যাসারেটিভ সেন্টেন্স উত্তর দিয়েছে যে আই এম নট শিওর। তাহলে কানেক্টর হিসেবে আমাকে দ্যাট বসাইতে হবে। যে রিপ্লাইড দ্যাট, যে শি ওয়াজ নট শিওর, হ্যাঁ, বলছে যে হোয়াট হি হ্যাড টু ডু, এই হ্যাভ টু থাকলে হ্যাড টু, হোয়াট শি হ্যাড টু ডু, ঠিক আছে। বলছে বিকজ, কারণ কি? কারণ বলছে বিকজ এভরিথিং ডিপেন্ডস অন হার রেজাল্ট, হ্যাঁ, বলছে বিকজ এভরিথিং ডিপেন্ডস অন হার রেজাল্ট। হার কেন দিলাম? সুস্মিতা তো মেয়ে, তাই না? অন হার রেজাল্ট। তাহলে সুস্মিতার উত্তর দেওয়া শেষ, সুস্মিতার চ্যাপ্টারও ক্লোজ। এখন টিচার বলছে ইউ শুড হ্যাভ আ চয়েস। তাহলে এখন দ্য টিচার সাজেস্ট, যেহেতু সাজেশন দিয়েছে, সাজেস্ট দ্যাট, টিচার সাজেশন দিয়েছে, তাহলে দ্য টিচার সাজেস্ট দ্যাট she should have a choice, she
শুড হ্যাভ আ চয়েস, ঠিক আছে, এটা একটা সিম্পল ব্যাপার। শি শুড হ্যাভ আ চয়েস অ্যান্ড অ্যাডভাইস, এবং উপদেশ দিয়েছে বি পজিটিভ অ্যান্ড অ্যাডভাইস টু বি, এই যে এই ইম্পারেটিভের ক্যারেক্টার হচ্ছে টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, বাস ভেরি সিম্পল, অ্যাডভাইস দিয়েছে। তাহলে এই যে ন্যারেশনটা এভাবে মিনিং বুঝে অর্থ সহকারে যেগুলো নিয়ম তোমাদেরকে পড়িয়েছি সেই নিয়মগুলো প্র্যাকটিস করে তোমাকে ন্যারেশন সলভ করতে হবে। তাহলে এখন যদি সাজেশন এরকম দেখাই যেগুলো কমন আসতে পারে 2, 3, এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 11টা সাজেশন রয়েছে। এইগুলো হচ্ছে মোস্ট কমন, আসতেই পারে পরীক্ষায়, আসার সম্ভাবনা অনেক বেশি। সো এগুলো এখন তুমি এই পিডিএফটা কোথায় পাবা ভাই, এই সাজেশনগুলো আমি কোথায় পাবো, কই থেকে পড়বো? দেখো এই সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আই ক্যাম্পাস এইচএসসি অ্যান্ড এডমিশন কেয়ার, ওই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা দেওয়া রয়েছে। সো তুমি চাইলে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তুমি কি করতে পারো, এই যে তোমার পিডিএফটা কালেক্ট করতে পারো এবং এটা পড়ে নাও। পড়ে নিয়ে এইচএসসিতে জিপি 5 নিশ্চিত করো এবং একদিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাও এবং তোমার সাথে সেখানেই দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।